ওকে, এখানে দেখ ফার্স্ট এই গ্যাপিংটা যখন ওপরে মেনটেন করছিস, তার নিচেও মেনটেন করছিস, দ্যাট ইজ গুড, বাট অলসো মেনটেন ফর দিস আওয়ার প্রোডাক্টের পর একটা গ্যাপ দে, তারপরে তো এইগুলো দে। তা না হলে জিনিসটা কোনো দিন তোর হবে না, এখানে তুই ম্যানেজ করতে পারবি না এটাকে। ওকে, সেকেন্ডলি এই যে জিনিসটা দিয়েছিস, এই লেভেলটা কিভাবে, এটা হোভারটা কিভাবে হচ্ছে, যখন হোভার করছিস ওপর দিকে উঠছে? হুম, হ্যাঁ স্যার। ওটা করলে কিন্তু তোর ভিউটা বাজে হয়ে যাবে। তুই জাস্ট হোভারটাকে এরকম রাখ, এর লেভেলগুলো প্রত্যেকটা সেম রাখ। তুই এইখানে যে লেভেলটা করছিস এই লেভেলগুলো প্রত্যেকটাকে সেম রাখ, অর্থাৎ এই প্রোডাক্টের ইয়েটাকে এখানেই নামিয়ে রাখ, এটাকেও এখানেই না, জাস্ট হোভারে এফেক্টটা দিবি। ও, আইকনটাকে সেম আগের জায়গাতেই রাখ। এইটা হবে হোভার, ঠিক আছে? যেটাতে হোভার করবে সেটা এরকম দেখতে হবে। আপস অ্যান্ড ডাউনস করিস না, দেখতে বাজে লাগে এইগুলোর ক্ষেত্রে। এখানে গ্যাপটা একটু ঠিক করবি, গ্যাপটা আর একটু বাড়বে, তা না হলে এটা পুরো ইয়ে হয়ে যাচ্ছে, ক্লামজি হয়ে যাচ্ছে এই জায়গাটা। এখানে স্পেস দিবি, আরও সুন্দর হবে, এখানে স্পেস দিবি। আচ্ছা, সেকেন্ড হচ্ছে এই পার্টটা দেখ, এত শ্যাডো দেওয়ার কোনো দরকার নেই, ড্রপ শ্যাডো এত ফেলবো না। ড্রপ শ্যাডো এতটা হবে না, ড্রপ শ্যাডো স্প্রেড কমা, ওপাসিটি লাইট কর, জাস্ট হালকা এই জিনিসটা কর দেখ। আর এই ইমেজটাকে স্লাইড একটু ছোট করে দে। প্রপার মেজারমেন্টটা রাখ সব কিছুরও তো একটা, সব কিছু গায়ে গায়ে করলে বা সব কিছু আমি ডার্ক করে দিলে জিনিসটা দেখতে ভালো লাগবে না। কপি লেয়ার স্টাইল অ্যান্ড দেন পেস্ট লেয়ার স্টাইল, দেখ প্রত্যেকটার ক্ষেত্রে দেখ তোর লুকিংটা চেঞ্জ হয়ে যাবে। প্রত্যেকটা সেম লেয়ার স্টাইলটাকে অ্যাপ্লাই করে দে। ওকে দেখ, এইবার এইবার লুক অ্যান্ড ফিলটা দেখ। স্যার ভালো লেগেছে। এইবারেতে একটাকে যখন হোভার করছিস, যেটাকে হোভার করবি সেটাকে স্লাইড একটু চেঞ্জ করতে পারিস। ধর আমি এটাকে হোভার করছি, তো হোভার এফেক্টটাকে আমি ড্রপ শ্যাডোর যে ওপাসিটিটা ইয়ে করে রেখেছি, ডাউন করে রেখেছি, সেটাকে হালকা একটু ধর বাড়িয়ে দিলাম। এটা হচ্ছে আমার হোভার এফেক্ট। তাহলে তুই যেটাতে নিয়ে যাবি সেটা এরকম লাগবে। ওকে, এটা কি লোডিংয়ের, এটা কি, এটা কেন, এই পার্টটা কী জন্যে? স্যার ওই মানে সাইডে স্লাইড হলে ওই চেঞ্জ হয়ে যাবে, অন্য আরো ছবি আসবে। তা এত বড় বড় কেন, জিনিসগুলোকে স্লিক কর। দাঁড়া, ফার্স্ট
এটাকে আরো সুন্দর করা যায়, দেখ। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিবি, শেপ, ওকে। এটাকে নিলাম, কালারটা চুজ করে দে এখান থেকে। So make it this thing, okay. Now make it slightly smaller. Now make it just go for with it, go with it. না, ঠিক আছে, বাট ওপাসিটিটা হালকা হবে। না, এরকম। এটা হচ্ছে মডার্ন স্টাইল এখনকার। গোল থাকবে, যেটা সিলেক্ট থাকবে সেটা লম্বা হয়ে যাবে। এই জিনিসগুলো কর, ওগুলো মানে বেশি বড় বড় করবে না। এখন ডিজাইন হচ্ছে স্লিক ডিজাইন হয়। নিচেকার পার্টটা বেশ ভালো, বাট স্টিল পুরোটা। এখানে তিনখানা দে না রে, ক্লামজি হয়ে যাচ্ছে যে। নিউজ লেটারটা ঠিক লাগছে না। সাবস্ক্রাইব, এটার সঙ্গে তোদের এই এক প্রবলেম, যেটার সঙ্গে যেটা সেটার সঙ্গে একটা গ্রুপ করে দে না, তাহলে তো মেনটেন করতে, ম্যানেজ করতে সুবিধে হয়। ওকে, এটা হচ্ছে ফার্স্ট ইয়ে। এর মধ্যে দেখ,
নিউজ লেটার যখন দিচ্ছিস ওখানে ইয়েটা এক লাইনে রাখ। ডুপ্লিকেট লেয়ার, কন্ট্রোল টি, হাইটটা কোথায় গেল, এখান থেকে হাইটটাকে কমা, ওটাকে সিলেক্ট কর, সিলেক্ট করে ওটাকে, ওহো করে রেখেছিস বলতো এটা। Okay, then right here Poppins, so subscribe, and here enter email, and then set the text color as gray. স্যার এন্টার স্পেলিংটা ভুল হয়েছে, Huh? এন্টার স্পেলিংটা চেক করে নিন। PE আদা ঠিক লাগছে এবার? হ্যাঁ স্যার ভালো লাগছে, বল। ভালো লাগছে স্যার। একটা জিনিস করবি, যখন লেখা তুই টেক্সট যত ছোট করবি চেষ্টা করবি টেক্সটটা তত ক্লিয়ার করতে, ঠিক আছে? তোর আগে এই সাবস্ক্রাইবটাকে তুই বোল্ড দিয়েছিলি বলে না জিনিসটা তোর ইয়ে হয়ে যাচ্ছিল, মানে হারিয়ে যাচ্ছিল, আর কিছু না। বরঞ্চ এই কালারটাকে আমরা একটু ডার্ক করতে পারি চাইলে, এরকম বাটন রাখতে পারিস, এই বাটনটা রাখতে পারিস সাবস্ক্রাইবে। বাদ বাকি জায়গাগুলো ভালো হয়েছে, কন্ট্যাক্ট আসটা ভালো লাগছে, এটা বেশ ভালো লাগছে, স্মার্ট আইবুস এই জায়গাগুলো বেশ সুন্দর হয়েছে, এই পার্টগুলো খুব ভালো হয়েছে। এইগুলোকে আর একটু ছোট করা যাবে না? হোয়াই চুজার্সে গিয়ে তুই যে ফেসবুক আইডি, কারণ 100%-100%-এ যখন দিচ্ছিস সোশ্যাল মিডিয়াগুলোকে একটু ছোট করতে পারবি না? ছোট সোশ্যাল মিডিয়া বেশি বড় হলে আবার ভালো লাগে না।
হোয়াই চুজ আস, এই লেখাটা বোল্ড না, medium, and the text will be normal, regular. থার্টি, এখানে এতটা স্পেস রয়েছে, তুই তিনটে লাইনে কেন করছিস এটাকে? দাঁড়া, leave some text, just copy from here. আরে এখানে হোয়াই চুজ আস লেখার জন্য এতখানি স্পেস রয়েছে, তাই না? ওকে, হ্যাঁ স্যার। কালারটাকে যদি আর একটুখানি লাইট, ঠিক আছে। এবার এইখানটা শুধু, এই আওয়ার প্রোডাক্টটা শুধু একটু ঠিক করে দিবি এখানটা, ঠিক আছে? এখানটা একটু ক্লামজি হয়ে গেছে, এইখানটা একটু গ্যাপ দিবি, আর কিছু দরকার না, আদারওয়াইজ লুকস গুড। অলওয়েজ চেক অন দ্য 100%, 100%-এ চেক কর। সার্চ আইকনটা এরকম হয়ে গেছে কেন? ফেটে 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 গেছে, এটা এরকম স্যার কেন? ছোট করতে এরকম হয়ে গেছে। এত ছোট করেছিস কেন? এতটা ছোট কেন? এতটা, এটা বড্ড ছোট লাগছে। হোম প্রোডাক্ট, এতটা জায়গা রয়েছে, এত ছোট করার দরকার ছিল না, আইকনটাকে তুই বড়ই রাখ না। কি হচ্ছে? হুম, ওকে। সার্চ আইকন,
এখানটা দেখ, এটাকে যখন ছোট করবি, ছোট করার আগে আর একটা জিনিস করবি, সেটা হচ্ছে এই যে ইমেজটা আছে, ইমেজটাকে রাইট ক্লিক করে এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবে। তাহলে তোর এই ছোট করলে ওই যে ফাটা ফাটা ব্যাপারটা কিন্তু অনেকটা কম হয়। দেখ অনেকটা স্মুথ এসছে, দেখেছিস? হ্যাঁ স্যার। এটাকে আবার তুই রাস্টারাইজ করে নিলে আবার তোর আগের লেয়ারে চলে এলো, এবার তুই ব্ল্যাক কালার দিয়ে ফিল কর, দেখ এইবার ঠিক আছে। এই জিনিসগুলো একটু খেয়াল করবি, আদারওয়াইজ কিন্তু তোর ছোট ছোট কিছু জিনিস চেঞ্জেস করলে ডিজাইনটা বেশ ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, কোয়াইট গুড। বেশ ভালো ডিজাইন। স্যার আরেকটা দেখুন পাঠিয়েছি। বোঝা গেছে ভুলগুলো, বোঝা গেছে? বাকিরা সবাই ভুলগুলো বুঝতে পেরেছিস কোথায় ভুলগুলো হচ্ছে? হ্যাঁ স্যার। এই জায়গাগুলো যেন ক্লিয়ার থাকে, এই জায়গাগুলো আমার ক্লিয়ার চাই, তোদের যেন এই জায়গাগুলো বারবার ভুলটা যেন না হয়, ঠিক আছে? স্যার বলছি র্যাস্টারাইজটা কি শুধু সেটকেই করা যায়, টেক্সটকে করা যায় না? না, টেক্সটে করে না, ওটা হচ্ছে সেপকে নয়। রাস্টারাইজ ইজ বেসিক্যালি আমরা কি করছি, এটা একটা গ্রাফিক্সকে যখন আমরা ছোট বড় করি তখন পিক্সেলগুলো ফেটে যায়, হ্যাঁ স্যার। ওকে? তো সেক্ষেত্রে কি হয়, আমরা যদি ওটাকে ফার্স্টে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে দিই, তাহলে ওটা যখন আমরা এরপর গ্রাফিকটা নিয়ে ছোট বড় করতে যাব, তখন কিন্তু আর ওটা ফাটবে না, ওটা অ্যাজ ইট ইজ কোয়ালিটিটা সেম মেনটেন হয়ে থাকবে। হ্যাঁ স্যার বলছি স্যার, আমি কিছু সময় ধরুন ইঞ্চিতে করছি তো টেক্সট লিখছি, ওটা দেখছি ধারগুলো ফেটে ফেটে যাচ্ছে, ওইটা কিভাবে করব? টেক্সটের ধারগুলো ফেটে ফেটে যাচ্ছে? মানে ইঞ্চিতে বড় সাইজে যখন পেজে করছি। হ্যাঁ, তুই একটা জিনিস করবি, দেখাচ্ছি আমি ওর পরের ডিজাইনটাতে দেখাচ্ছি আমি ওটা, দাঁড়া। কর্পোরেট, ওহ এটা দারুণ হচ্ছিল রে, কিন্তু যে তুলনায় হেডারটা করলি সেই তুলনায় তো বডিগুলো ঘেঁটে দিলি, নিচেকার পার্টগুলো পুরো ঘেঁটে গেছে। স্যার নিচে পুরোটা কমপ্লিট করিনি এখনো। এই অবধি খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তুই যেটা বলছিলি যখন আমরা টেক্সট লিখবো, যখন আমরা এখানে টেক্সটগুলো দিচ্ছি, তখন কতগুলো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে টেক্সটগুলোকে আমি দেওয়ার পর এখান থেকে স্ট্রং করব না। আমি ধর কোনো একটা টেক্সটকে এখান থেকে চুজ করেছি, এই টেক্সটটা চুজ করেছি, আমরা নর্মালি স্ট্রং করি, স্ট্রং করব না, এখান থেকে স্মুথ করবি। তাহলে তোর বড় করবি যখন তার স্মুথনেস আছে, দেখেছিস? আচ্ছা। সবসময় স্মুথ করবি, এই যে তোর ইয়েগুলো হয় এইগুলো হবে না তাহলে। হ্যাঁ ওই ধারগুলো ফেটে ফেটে যাচ্ছে। হ্যাঁ, ওইগুলো হবে না, স্মুথটাকে অ্যাপ্লাই করে দিবি ওখানে। আচ্ছা, এখানে তোর কিছু জিনিস না, এখানে আমার অনেকটাই ঠিক করতে হবে। প্রথমত হচ্ছে আমি একটা একটা করে অফ করি, নিচেটা এরম কেন, ব্লু কেন? স্যার পুরোটা করা হয়নি নিচেরটা, এখানে ব্লু আজকে দিবি না, করবো। এখানে হোয়াইট রেখে দিবি, ঠিক আছে? যখন ফেলবি তখন আলাদা করে এরিয়া করে, এক একটা এরিয়া করে করবি, তোর এই জায়গাগুলো ভুল হচ্ছে। আচ্ছা, ফার্স্টটাকে আমি টপটাকে ঠিক করি, এই ডিজাইনটা, ব্যাকগ্রাউন্ডের ইমেজটা খুব সুন্দর, বাট ইমেজটাকে তুই ইউটিলাইজ করিসনি। এর কালারটা এরকমই ছিল কার্গোর, হ্যাঁ স্যার। কালারটা এরকমই ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
দেখ পুরো জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে হেডার। তুই যেটা করতে চাইছিস সেটা হচ্ছে কমফর্টে, এখানে আমার এখানে কমফর্টে আর নেই। তো আমি ধর এখানে এটাকে কি করা যায়, ওয়ার্কসন্স করে দিচ্ছি স্মুথ। ফন্ট সাইজ এত বড় বড় দিবি না, এটা মানে বিশাল বড় চলে আসবে। এখানে জিনিসটা এত হাইলাইট করার দরকার নেই, এখানে ফন্ট সাইজ 16 রাখ। ওয়ার্কসন্স রেগুলার। স্যার ফ্রিটাতে তিনটাই চলে এসছে। হ্যাঁ কি বল? কল ফ্রিটাতে মনে হয় তিনটেই হয়ে গেছে। হ্যাঁ ওটা করে দিচ্ছি। ওকে, একটা দুটো তিনটে চারটে, ফার্স্টে চারটে, মনডে টু ফ্রাইডে। ঠিক আছে, মনডে টু ফ্রাইডে। কালার মানে ফার্স্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, তো ইংলিশের পাশে আমার একটা বাটন দিতে হবে, সেটা দিস নি। একটা ছোট্ট অ্যারো,
তো অ্যারো যেটা হচ্ছে ওটা শর্টকাট কিটা কি ছিল ভুলে গেছি। ওটা শর্টকাট কি হচ্ছে, আর ওটা যখন ক্রিয়েট করবি ফার্স্ট আগে টেক আপ 1 pixel by 1 pixel box, okay, now fill with the color, so white black যে কালারটা করবি সেটা, দেন অলটা প্রেস করে অ্যারো দিয়ে করতে থাক, অ্যারো দিয়ে ডুপ্লিকেট করবি, দাঁড়া ফার্স্টে ভি প্রেস করবি মুভ টুল, নাও এবার অ্যারো দিয়ে ডুপ্লিকেট হলো, এটাকে প্লেস কর, অ্যারোটা প্রেস করে যা এই তোর অলটা প্রেস করে থাকবি আর এরমভাবে অ্যারোটা ক্রিয়েট হতে থাকবে। ঠিক আছে, কন্ট্রোল ব্যাকস্পেস ভি, ফার্স্ট ওটা, এবার হচ্ছে কল হেয়ার, এখানে একটা তুই কল ফ্রি এগুলো লেখার কোনো দরকার নেই, এত কিছু লিখিস না, স্লাইড একটু গ্যাপ দে, স্যার বলছি হেডারের লেখাটা কি যত কম থাকবে ভালো? হ্যাঁ হেডারে এক গাদা বেশি দিবি না লেখা, যেটুকু দরকার তার বাইরে দিবি না, ঠিক আছে, গো হেয়ার, নাও গো ফর দ্য ফোন আইকন, পেস্ট হলো, এটাকে ফার্স্ট আগে হোয়াইটটাকে উড়িয়ে দে, দেন মেক ইট রাস্টারাইজ, সরি স্মার্ট অবজেক্ট, মেক ইট স্মলার, ইমেজটা ভালো লাগছে না সরু বলে, এটা ভালো লাগবে, স্মল কর এটাকে,
ওকে, নাও ইউজ দিস গ্যাপ। এই গ্যাপগুলো প্রত্যেকটাতে সমান হবে, এই জিনিসগুলো মেনটেন করতে হবে কিন্তু। প্রত্যেকটার জন্যে এই গ্যাপগুলো আমাকে মেনটেন করতে হবে। এটা হচ্ছে মেল। Okay, each and every time whenever you are using the icon or creating the placing the item, you have to maintain the proper gap, otherwise your design will not be approved by client. That is the main thing. তুমি ডিজাইনটা যত ভালোই বানাও, আমার আলটিমেটলি ক্লায়েন্টকে দিয়ে অ্যাপ্রুভ করাতে হবে, আর ক্লায়েন্ট এই জিনিসগুলো চেক করে। দেখ লুক অ্যান্ড ফিলটা দেখ চেঞ্জ হচ্ছে এবার। হ্যাঁ স্যার, হেভি লেগেছে। সব সময় ডিজাইন যখন করবি, ডিজাইন মাস্ট বি লুকস প্রফেশনাল। একটা প্রফেশনালিজমের ব্যাপার থাকবে, যে দেখে বোঝা যাবে যে হ্যাঁ যে বানিয়েছে হি হ্যাভ দ্য প্রপার আইডিয়া অ্যাবাউট কোডিং আর এভরিথিং। একটা ওয়েব ডিজাইন বানানো মানে শুধুমাত্র আমি জাস্ট ডিজাইন বানিয়ে দ্যাট ইজ নট। আমাকে প্রপারলি টেকনিক্যালি এবং লজিক্যালি জিনিসটাকে কারেক্ট রাখতে হবে। তো ফর দিস কেস ইউ হ্যাভ টু মেক ইট প্রপার 100% কারেক্ট লজিক্যালি। আর এটা যখন এরপর এইচটিএমএল এ কনভার্ট করবি, কোডে যখন কনভার্ট হবে, তখন কনভার্সনের সময় এই গ্যাপগুলোই তোকে মেনটেন করতে হবে। তো একবার ক্লায়েন্ট যদি অ্যাপ্রুভ করে দেয়, তখন তুই আর কিন্তু এই গ্যাপগুলোকে চেঞ্জ করতে পারবি না। ঠিক আছে, এবার হ্যাঁ স্যার। এবার হচ্ছে এটা তোর লন্ডন অফিস।
অফিস আইকন, গো ফর ইট। কোনটা দেওয়া যায়? এই আইকনটা দেওয়া যাবে না, এখানে লোকেশন আইকন দিয়ে দে, তাতে ক্লিয়ারলি বোঝানো যাবে যে এটা আমার লোকেশন বোঝাচ্ছে। ঠিক আছে, দেখাই হয়েছে ভুল জায়গা। আরে এই হচ্ছে টপ বার, ঠিক আছে। হ্যাঁ স্যার। এইবার হচ্ছে তোর এখানটা, এটা হচ্ছে লোগোটা, এটা এরকম কাটা কাটা কেন? এই দুটোকে শুধু রাখ না, তাহলেই তো যথেষ্ট। মধ্যিখানে হোম, সার্ভিস, নিউজ, পেজেস, কন্ট্যাক্ট, এগুলোকে ওপরে, নিচেকারের লেয়ার আর লাইন, ওটা না, লোগো, এটা হচ্ছে লোগো। লাইনটা কোনটা? লাইন, সার্চ,
কোনো ভেবে দেখেছিস সার্চটা যখন খুলবে কোথায় খুলবে? আরে দেখ হয়েছে হ্যাঁ স্যার। এইখানটা। ইমেজটাকে দেখ, এবার দেখ ওয়্যার হাউস এগুলো দেখ ফুটে উঠেছে, বুঝেছিস? ঠিক আছে, এবার এইখানটা যেটা তুই দিয়েছিস এইটা কি জন্য দিয়েছিস? এটা এটা কি ব্যানারের সাথে না এটার সাথে, এই বাটনটার সাথে? না, ওটা সেটিং এর সাথে স্যার। সেটিং এর সাথে তো? হ্যাঁ স্যার। কি হলো? স্যার আপনি ফিলটা কমালেন, আচ্ছা ঠিক আছে, শর্টকাট কি আছে? ওই ওপরের যে নাম্বার কিগুলো আছে ফ্রম 1 to 0, সব সময় ওটা দিয়ে করবি। বুঝলাম না, 1 2। ওপরে যে নাম্বার কি আছে 1 থেকে 0 অবধি যেটা, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ওইটা হচ্ছে ওপাসিটিটা কমায়, ঠিক আছে? তো ওগুলো দিয়ে যদি তুই 1 প্রেস করিস তাহলে 10%, আর যদি 0 করিস তাহলে 100%। ওকে স্যার।
এগুলোকে সব সময় ম্যানেজ করবি, সব সময় ম্যানেজ করবি এগুলো। এখানে আর কি থাকবে, অনলি টেক্সট থাকবে তো? হ্যাঁ স্যার। প্যারাগ্রাফ অ্যান্ড জাস্টিফাই। হ্যাঁ, তো এখানে ক্যারেক্টার ফন্ট সাইজ মানে হচ্ছে 24। মানে ঠিক আছে, এবার দেখ, ঠিক আছে। হ্যাঁ স্যার। মানে একটু ব্রাইট করে দিলাম, একটু কমিয়ে দিলাম, 30% করে দিলাম। So this is the process how to create a design. ডিজাইনটাকে বেসিক্যালি মেপে প্রত্যেকটা জিনিসকে প্ল্যানিং করে এখানে কিন্তু তোর তোর অ্যাড করতে হয়। এই নয় যে আমি যা মানে যা হোক তা হোক করে ছেড়ে দিলাম। দেখ, এইবার দেখ, 100%-এ চেক কর, দেখ লুকসটা ঠিক লাগছে কি এবার? হ্যাঁ স্যার, ভালো আছে। ঠিক আছে, তো নেক্সট পার্টটা কি ছিল? এইখানে যখন ওপরে দিয়েছিস, এখানে যখন রোড প্রজেক্ট দিয়েছিস, এটাকে একটু হাইলাইট কর না, এইটা দিস না, এই লাইনটা দিস না, সব জায়গায় ভালো লাগবে না এটা। যখন তুই এটাকে হোভার করছিস, এটা তো তোর কালার, এটাতে এরকম দে না, ঠিক আছে? এটা দিতে পারিস, অথবা এই কালারটাকে হোয়াইট রাখ, রেখে এই কালারটাকেই তুই চেঞ্জ কর। স্টাইল একটু আলাদা, এরকম এটা করে দে, যেটা দেখতে ভালো লাগবে, প্রফেশনাল লুকস আসবে একটা। ওকে, গট ইট? সবাই হ্যাঁ স্যার। বুঝতে পারলি? চেঞ্জেস গুলো বুঝতে পারছিস? কিরে, তন্ময় আবার আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছে।
সৌভিক এবার ক্লিয়ার হয়েছে? তাহলে এইটাকে ফলো করে করতে পারবি সৌভিক? হ্যালো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, তাহলে এইটাকে ফলো করে এবার করা যাবে এই জিনিসটাকে মেনটেন করে, যেরমভাবে আমি গ্যাপ মেনটেন করছি, যেরমভাবে আমি তোর ফন্টের মেনটেন করছি, এই জিনিসগুলো একটা ডিজাইন যখন করছিস, একটা ওয়েব পেজের ডিজাইন, সেখানে কিছু এসেনশিয়াল জিনিস থাকে। একটা হচ্ছে ফন্টের সাইজ, একটা হচ্ছে তার স্পেসিং। স্পেসিং মিন্স দ্য স্পেস অ্যারাউন্ড দ্য ফন্ট, ঠিক আছে? ওহ, অস্মিতা আবার কোথায় গেল? বাহ, এটা দারুণ করা হয়েছে। ঠিক আছে, তো এটাকে কন্টিনিউ করবি। সো কর্পোরেটটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। স্যার আপনি গ্রুপে দিয়ে দিচ্ছেন, ওটা তাহলে এডিট করে করে দেবো পোর্টফোলিওর জন্য। হ্যাঁ, গ্রুপেই তো দিয়েছি, ওই জন্য ওটাকেই কন্টিনিউ করবি। আমি যতটা আমি হেডারটা করে দিয়েছি, বাকি পার্টটা তোরা সেম কোয়ালিটি মেনটেন করে করবি। স্যার আবার সবাই যখন ওইটা করবে আবার প্রবলেম হবে না তো যে? সবাই কেন করবে ওটা? ও, ওটা সবাই কেন করতে যাবে? ওটা যার সে করবে, বাকিরা তো যে যার নিজের পোর্টফোলিও তো ওরকমভাবে হয় না। পোর্টফোলিও তো তোকে সবসময় ইউনিক করতে হয়। এই কাজটা কার, কে করেছিস এটা? স্যার আমার দারুণ হয়েছে এটা, কালার কম্বিনেশন। ইয়েটা করেছিস ওই চার্টের যেটা বলেছিলাম ওটা তো? স্যার এইখানে অর্গানিক ফুড। হ্যাঁ, অর্গানিক ফুডেরই এখানে একটা জিনিস করতে পারবি, এর সঙ্গে অ্যাড করতে পারবি। সেটা স্যার হচ্ছে বলুন। এই অনলি $5 যে কনসেপ্টটা, এইটা নিচে দে। আর এর চারিদিকে, এইটা চারিদিকে মানে এদিকে খানিকটা এদিকে খানিকটা, এর যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে, ইনগ্রিডিয়েন্টসগুলোকে তুলে তুলে দিয়ে সেখানে জাস্ট নামগুলো লিখে দিবি। এরকম করা যাবে লাইন দিয়ে দিয়ে? হ্যাঁ স্যার, ট্রাই করা যাবে। ওটা যদি করতে পারিস দেখতে সুন্দর হবে। আর অর্গানিকগুলোকে মানে লাইন শেপটা দিবি, হোয়াইট কালার দিয়ে লাইন শেপটা দিবি, মানে অরিজিনাল ইমেজটা নয়। ধর এখানে যে ইয়েটা দিয়েছিস, লেমনটা দিয়েছিস, সেই লেমনের যে একটা দেখবি তোর আইকন পাওয়া যায়, সেই আইকনটাকে ফেলবি, ফেলে সেইটা দিবি। মানে এখানে যতগুলো আমার ইয়ে আছে, ইনগ্রিডিয়েন্টস আছে, ইনগ্রিডিয়েন্টসগুলোর আইকনিকগুলো এইখানে ফেলবি, ফেলে পাশে পাশে অ্যারো দিয়ে দিয়ে লিখে দিলি, ঠিক আছে? বোঝা গেছে। আর হ্যাঁ এইটা অনলি 5টার নিচে এইখানে হোয়াইট পার্টটা আছে, এইখানটা অনেকটা স্পেস আছে, এখানে তুই লিখে দে এটা। তাই জিনিসটা ওকে কম্প্যাক্ট হবে। জিনিসটা কিন্তু ভালো হয়েছে, খুব সুন্দর কাজ হয়েছে। শুধু স্যার। ওই ফ্রেশ যে কথাটা কিন্তু বোঝা যাচ্ছে না, এই ফ্রেশ লেখাটা হারিয়ে যাচ্ছে। এটা নিয়ে একটা কিছু ভাব। স্যার এটাকে অনেক কালার দিয়ে ট্রাই করছিলাম, মিশে যাচ্ছে। ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক দিলে বোঝা যাবে, আর কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট দেবো সেই জন্য আর কি অন্য কালার দেওয়ার চেষ্টা করছিলাম। কেন, তুই তো হেডিংয়ে তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিতেই পারিস, ওটা তো হাইলাইট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার বলছিলাম ওই যে আমার যে $5 লেখাটা আছে, যে গোল মতো আইকন টাইপের করা আছে, ওটা কিরকম সার্চ বাজ করলে পাওয়া যাবে? কোনটা? অনেক এই যে আমার যেটা ইয়ে আছে না, $5 যেটা গোল করা আছে, হ্যাঁ ওইগুলো কোনো কিছু জায়গা থেকে সার্চ ফার্চ করতে হ্যাঁ হয়? হ্যাঁ হ্যাঁ, আমি এখান এটা থেকে এটা এখান আমি থেকে ডাউনলোড। ইয়েগুলো পাবি। আর দেখ, প্রাইস ট্যাগ এখান থেকে পাবি। যে কোনো জায়গায় গিয়ে প্রাইস ট্যাগ হিসেবে সার্চ মারবে, এই দেখ এগুলো।
ঠিক আছে, হ্যাঁ স্যার, প্রাইস ট্যাক্সে সার্চ মারলে এইগুলো দেবে, এইগুলোর ওপরে তুই জিনিসগুলোকে ফেলে ফেলে কাজ করতে পারবি। স্ট্রোক দিয়ে কাজ করতে হয়। হ্যাঁ, স্ট্রোক দিয়ে দিয়ে এবার এটাকে স্ট্রোক দিয়ে তুই শেপটা তো পেয়ে গেলি, এবার এটার উপর স্ট্রোক দিয়ে কাজ করতে পারবি। ঠিক আছে, হ্যাঁ স্যার। বাট কাজটা খুব ভালো হয়েছে আকাশ, দারুণ কাজ হয়েছে। স্যার ওটা কি পোর্টফোলিওর জন্য রাখবো? কালার কম্বিনেশন খুব ভালো আছে, খুব সুন্দর কালার কম্বিনেশন। এটাকে রেখে দিবি কিন্তু তোর পোর্টফোলিও হিসেবে, ঠিক আছে। কালার কম্বিনেশনটা খুব সুন্দর এসছে, শুধু এই ফ্রেশ ওয়ার্ডটাকে একটু ঠিক করে নে, আর আমি যেটা বললাম ওইটা একটু দিয়ে দে, তাহলেই হবে। ওকে স্যার। এখানে 4টে ইনগ্রেডিয়েন্টস আছে, তো 1 2 3 4টে আমি দেখতে পাচ্ছি। অনিয়ন আছে, লেমন আছে, এখানে এই ইয়েটা আছে, এটা কি বলে, পুদিনা পাতা যেটা, এটা আছে, আর একটা কিছু আছে। টোটাল 4টে ইনগ্রেডিয়েন্টস আছে। কাজু বাদাম। কাজু আছে, এই যে এই মেন 4টে ইনগ্রেডিয়েন্টস আছে। আর একটা কি এখানে, টমেটো। টমেটো আছে, হ্যাঁ। এইগুলোকে না, এই মানে এই ডিশটার বাঁ দিকে আর ডান দিকে ফেলে জিনিসগুলোকে অ্যারো দিয়ে দিয়ে লিখে দে, তাহলে খুব সুন্দর হবে জিনিসটা। ওকে স্যার। এইটা সবাই করবে, কিন্তু ইনগ্রেডিয়েন্টস দিয়ে জিনিসটা কিন্তু কেউ করবে না, সো মেক ইট ডিফারেন্ট। ওকে, হ্যাঁ স্যার, বোঝা গেছে। ওকে, সো নাইস। তো মোটামুটি এটা একদম ঠিকঠাক এখনো পর্যন্ত যা করেছিস, কোনো প্রবলেম নেই। বাকিরাও, আমি বাকিরা যারা তাদের কাছ থেকে আমি কাজ চাই, কারণ তোদের এখন ফটোশপ কমপ্লিট, আমি নেক্সট দিন থেকে তোদের HTML স্টার্ট করব, ঠিক আছে। তো তার মধ্যে নেক্সট দিন HTML এর আমি ওয়েবের বেসিকটা স্টার্ট করব, তারপর HTML স্টার্ট হবে। তো ইন বিটুইন তোরা প্রত্যেকে একটু জিনিসগুলোকে স্টাডি করে রাখবি। ফার্স্ট চ্যাপ্টারটা HTML CSS এর যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে, ইন্ট্রোডাকশন টু ওয়েব, ওই চ্যাপ্টারটা প্রত্যেকে স্টাডি করে রাখবি। আর যার যার LMS বাকি আছে কমপ্লিট করবি, ম্যাক্সিমাম কমপ্লিট হয়ে গেছে, যার যার LMS আছে বাকি আছে কমপ্লিট করবি। আর যাদের এন্ড টেস্ট দেওয়ার আছে, বুধবার দিন সেন্টারে চলে যাবি, বুধবার দিন আমি থাকবো সেন্টারে, ওখানে বসে এন্ড টেস্টটা দিয়ে নিবি, ঠিক আছে। বাট কোনোভাবেই স্যার এরপর এক্সট্রা ক্লাস মানে এক্সট্রা টাইম ফটোশপের জন্য দেওয়া যাবে না। বল। স্যার বলছি HTML এ স্টাডি করবো বলতে আমি আজকে আমি খুলেছিলাম তো LMS ওখানে, হ্যাঁ LMS এ হুম, বল। HTML ওখানে খুলেছিলাম তো অ্যাটেম্পট কুইজ দেখাচ্ছে প্রথমটা, তাই জন্য আর ওপেন করিনি। আদা কি দেখাচ্ছে? অ্যাটেম্পট কুইজ। হ্যাঁ, অ্যাটেম্প কুইজটা দেখাক না। অ্যাটেম্প কুইজের ওই অপশনগুলোতে অ্যানসার দিবি, 3টে তো আছে, MCQ থাকে তো, তো 3টেতে অ্যানসার দিয়ে দিবি, দিয়ে ওকে করবি, 3 HTML সেকেন্ড তো বাদে ওটা করিনি করবি। তো, করিনি কোনো প্রশ্ন হলে আমরা পারবো? হ্যাঁ হ্যাঁ, ওটা কোনো ব্যাপার নয়, ওগুলো একদম জেনারেল কোশ্চেন, ওগুলো অ্যানসার দিতে হয়, ওগুলো অ্যানসার দিয়ে দিবি। আবার টাইমিং এর ব্যাপার আছে, তাই জন্য আমি আর ওপেন করি না। না না, ওখানে না, ও ফার্স্টই যেটা আসছে তো, হ্যাঁ স্যার। ওকে, ওটা অ্যানসার দিয়ে ঢুকবি, ঢুকে এখানে ঢুকবি HTML CSS এ। তুই এখানে ঢুকেছিলি নাকি ফার্স্টে ইয়ে করছিলি? হ্যাঁ এখানে ঢুকেছি, তারপরে যে ইন্ট্রোডাকশন, হ্যাঁ ওখানে যাওয়ার পরে এটা। এই হ্যাঁ ইন্ট্রোডাকশন টু ওয়েব হ্যাঁ। টেকনোলজি, এইটা পড়ে রাখবি, আর HTML CSS বেসলাইন অ্যাসেসমেন্ট এইটা স্যার কমপ্লিট ওই করে রাখবি। প্রথমটা করতে ওই অ্যাটেম্প, এই তো এটাই তো অ্যাটেম্প কুইজ, এই যে হ্যাঁ এটাই তো বলছি, এটাকে কমপ্লিট করে রাখবি। HTML CSS বেসলাইন অ্যাসেসমেন্ট যেটা, এটা হচ্ছে বেসলাইন অ্যাসেসমেন্টটা অ্যাকচুয়ালি চেকিং করা হয় যে তোদের স্টার্টিং এ কতটা নলেজ আছে, বুঝতে পেরেছিস? কি ধরনের ও কতটা নলেজ তোদের মধ্যে আছে, তোরা কি ধরনের ইয়েগুলো করছিস, কাজগুলো মানে কি কি শিখবি না শিখবি, মানে আগে থাকতে তোদের প্রিভিয়াস নলেজ কি কি আছে সেই জিনিসটা ওখানে চেক করার জন্য একটা দেওয়া হয়, যে তুই তাহলে বুঝতে পারবি যে তোর নিজের ইমপ্রুভমেন্ট কতটা হচ্ছে। ধর বেস লাইনে তুই আজকে 20 পেলি, স্যার বলছিলাম আপনি, এক মিনিট
এক মিনিট, ধর বেস লাইনে আজকে 20 পেলি, দিয়ে লাস্টে যখন এন্ড টেস্ট দিচ্ছিস সেখানে গিয়ে হয়তো দেখা গেল আমি 40 পেলাম, দ্যাট মিন্স আমার ইমপ্রুভমেন্ট হয়েছে। সেখানে যদি কম পাই তাহলে তুই নিজেই বুঝতে পারবি যে আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে না। তো সেই জন্যই ফার্স্টে হচ্ছে বেস লাইন অ্যাসেসমেন্টটা থাকে, যেখানে দেখা হয় যে ফার্স্ট তোর নিজে কতটা পারছিস সেটা বুঝতে পারলি। এইবার যখন প্রত্যেকটা পার্ট করতে করতে যাবি, এখানে এখানে হয়তো এইখানে গিয়ে দেখবি একটা এক্সাম আছে, আবার দুটোর পরে দেখবি হয়তো একটা এক্সাম আছে। তো সেইগুলো যখন থাকবে তখন, যেমন এই যে এটা প্রজেক্ট 1, এইখানে দেখ একটা এক্সাম আছে, এই যে G1, এখানে দেখ ও পেয়েছে 22 আউট অফ 30, তার মানে এখানে মার্কসটা ভালো এসছে। তাহলে এইভাবে সে নিজেই বুঝতে পারবে স্টুডেন্ট যে হ্যাঁ আমার কতটা ইমপ্রুভ হচ্ছে। সেই কারণে এই অ্যাসেসমেন্টগুলো দেয়া, এগুলো সম্পূর্ণ তোদেরকে নিজেকেই করতে হবে। স্যার সৃজা পুরো কমপ্লিট করে দিয়েছে তো? হ্যাঁ, সৃজা পুরো কমপ্লিট করে দিয়েছে। স্যার ওটাই বলছিলাম আমি, ওর কি পুরো কমপ্লিট? সৃজার পুরো কমপ্লিট। আগে থেকে জানে মনে হয়। হ্যাঁ, ওর HTML CSS এর ওপর প্রিভিয়াস কিছু নলেজ আছে, কারণ ওদের বোধহয় স্কুলের সিলেবাসে ছিল, তো সেই জন্য ও কমপ্লিট করে রেখেছে। তো তোরা যদি আগে থাকতে কমপ্লিট করে রাখিস দ্যাট ইজ বেটার। কারণ যদি টাইম হলো আমি আগে থাকতে খানিকটা এগিয়ে রাখলাম, কোনোভাবে লেট করা যাবে না। তুই আগে থাকতে কমপ্লিট করে রাখ, যখন আমি ক্লাসটা নেবো তখন তুই ওইগুলো থেকে কোয়ারি কর, দ্যাট ইজ গুড। বাট কখনোই লেট করা যাবে না, যে আমি হয়ে গেল আমি ফেলে রেখে দিলাম, আমি সেই এক্সামের সময় গিয়ে ম্যানেজ দেবো, সেটা করলে হবে না কিন্তু। কারণ এখানে একটা কমপ্লিট হবে তারপর আর একটা স্টার্ট হবে, এখানে ওরকম নয় যে আমি শেষে গিয়ে সব একসঙ্গে করবো। ঠিক আছে? হ্যাঁ স্যার। তো নেক্সট দিন এই পার্টটা করে রাখবি, ফার্স্ট পার্টটা। এইখানটা অনেক কিছু বলার আছে, এটা মেনলি থিওরি পার্ট, তো এখানে কিছু জিনিস থাকবে, প্লাস আমি এখানে নেই এমন কিছু কিছু ইনফরমেশন যেগুলো তোদের ইন্টারভিউতে লাগবে বা তোদের প্র্যাকটিক্যাল লাইফে লাগবে, সেগুলো আমি কিছু বলে দেবো, সেগুলো থাকবে। ঠিক আছে? আর অবশ্যই নোটবুক নিয়ে বসবি, কারণ যেগুলো বলবো সেগুলো লেখার দরকার পড়বে সবাইকার। খাতা নিয়ে বসবি, কারণ কিছু পয়েন্টস আছে যেগুলো লিখতে হবে, যেগুলো তোদের ইন ফিউচারে এক্সামের সময় বা কাজ করার সময় কাজে লাগবে। ওকে? স্যার রেকর্ড দেখে নেবো? হ্যাঁ বল। বলছি রেকর্ড দেখে নেবো? না, রেকর্ড দেখে নয়, রেকর্ড দেখে নিলে হবে না, ওই সঙ্গে সঙ্গে লিখতে হবে, তবে জিনিসটা শিখবি। রেকর্ডটা হচ্ছে রিকভার করার জন্য, আমি রেকর্ডিং দেবো না তাহলে। আচ্ছা ঠিক আছে স্যার। না, রেকর্ডটা হচ্ছে ফর সাপোর্ট, বাট যখন ক্লাস হচ্ছে ক্লাস টাইমে জিনিসগুলোকে লিখতে হয়, তাহলে কি হয় যে জিনিসটা আমি করাচ্ছি জিনিসটার একটা পারপাস থাকে, তো তো সেই পারপাসগুলো সলভ হবে। তা না হলে তুই ধর আমি বলে দিলাম তুই রেকর্ড দেখে করতে যাবি, ভুলে যাবি। সঙ্গে সঙ্গে লিখে নিলে জিনিসগুলো মাথায় থাকে। যারা এখানে ধর অফলাইনে ক্লাস করে তারাও কিন্তু খাতায় এখানে বসে বসে লিখে নেয়, তো এটা সবচাইতে ভালো প্রসেস। তো আমি অফলাইনে করাতে পারবো না, কিছু করার নেই, বাট এগুলো লিখবি। ঠিক আছে? স্যার অফলাইনের থেকে অনলাইনটা ভালো, না, ভিডিওটা পাওয়া যায়। অনলাইনের থেকে অফলাইনটা ভালো। অফলাইনে হলে অনেক বেশি তোর হ্যাঁ। কমিউনিকেশন অনেক বেশি ফাস্ট হয়, অনলাইনে হলে তোর অনেক বেশি কি বলবো মানে স্টুডেন্ট টিচার বা টিমের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয়। অফলাইনের অনেক ফেসিলিটি আছে। অফলাইনে সবচেয়ে বড় ফেসিলিটি হচ্ছে তুই এখানে বসে কাজ করবি, প্র্যাকটিক্যালটা করবি, আমি তোকে সঙ্গে সঙ্গে ঠিক করে দিতে পারবো। অনলাইনে সেটা হয় না, অনলাইনে তোরা আগে আমায় দিবি, তারপর আমি সেটাকে চেক করবো। বুঝেছিস? বাট হ্যাঁ যারা স্যার। দূরে আছিস তাদের তো কিছু করার নেই, তাদের তো অনলাইনটাই একমাত্র রাস্তা। করোনা এসে শিখিয়ে দিয়েছে। ঠিক আছে? আর কোনো কোয়ারি কারুর ফটোশপের ওপর কাজ করতে করতে বাই চান্স যদি মনে হয় আমার এখানটা আটকাচ্ছে, কিছু জিজ্ঞেস করতে হবে, অবশ্যই ক্লাসের ফার্স্ট হাফ অ্যান আওয়ারের মধ্যে জিজ্ঞেস করে নিবি। প্রত্যেকটা ক্লাসের ফার্স্ট হাফ অ্যান আওয়ারটা থাকবে রিক্যাপের, তো প্রিভিয়াস টোটালটাই, তাতে ফটোশপ থাকতে পারে বা আদার যে চ্যাপ্টারসগুলো হবে সেইগুলো, তারপর আমরা নেক্সট চ্যাপ্টারে এগোবো। ঠিক আছে? তো কারুর যদি কাজ করতে করতে মনে হয় যে কোনো একটা জায়গায় কোয়ারিজ আছে,
নোট করে রাখবি, ক্লাসের ফার্স্টেই আগে জিজ্ঞেস করে নিবি। ওকে, ঠিক আছে, তাহলে নেক্সট দিন করে আয়। চলো এই অবধি, আবার নেক্সট দিন। তবে ফটোশপের কাজগুলো করে আমাকে কিন্তু প্রত্যেকে দেখাবি, এইচটিএমএল হোক বা যাই হোক, ফটোশপের কাজ কিন্তু কন্টিনিউ থাকবে। আমি কিন্তু কাজ চেক করব, পোর্টফোলিওর কাজ, সবাই কাজ জন্য কিন্তু চেক করব আমি। ও স্মিতা, মেঘনা, দুজনকেই বলছি, তোরা কিন্তু কাজ করে দেখাবি। ওকে, আর সবাই প্লিজ ক্লাসটাকে একটু ইন্টারঅ্যাক্টিভ রেখো, তা না হলে ক্লাসগুলো আরো বেশি টাফ হয়ে যাবে। কি বলবি? স্যার বলছি আমার আগের কয়েকদিনের ক্লাসের ভিডিও লিঙ্কটা নেই আমার কাছে, কারণ আমার সেই হোয়াটসঅ্যাপ ব্লক হয়ে গেছিল। আচ্ছা, তুই গ্রুপে আছিস তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি লাস্ট 2-3 দিনের ভিডিও লিংক আমি এখান থেকে তুলে দিয়ে দিচ্ছি। স্যার আগের তো লিঙ্ক গুলো আছে, ওখান থেকে তো পাওয়া যাবে। হ্যাঁ, না আমার ব্লক ছিল ওই জন্য। আচ্ছা তাহলে কেউ একজন একটা কাজ কর না, আগের যে লিঙ্কগুলো আছে সেইগুলো একটু কালেক্ট করে পরপর 1 2 3 4 করে ওখানে দিয়ে দে না। স্যার কোনগুলো ও বলে দিই, আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তুই বলে দে কোনগুলো দরকার, কোন কোন ডেটের গুলো দরকার। স্যার লাস্ট তোর কাছে যেগুলো আছে সবগুলো পাঠিয়ে দে, ওর যেটা লাগবে সেটা নিয়ে নেবে। হ্যাঁ এটা ঠিক একদম কথা। একদম ঠিক। ওকে, ঠিক আছে, চলো ওকে স্যার, বাই। চলো বাই বাই স্যার। বাই। বাই স্যার। টাটা।